Ashit Sound Dosha, DJ Bapi, Dosha 1 number pole. মা অবরে মা যে যেমন বলে হুড়ফাড় করছে বৃদ্ধ মা আমার বলছে হুড়ফাড় করলে যেমন শব্দ হয় তেমন বলছে তোরা এসেছিস আমার নিমাই কোথায় বল না বাবা। এরা কিন্তু অনেক জোর করে এসেছিল কিন্তু মাকে দেখে তারা ভয় পেত কিন্তু বলছে বাবা তোরা তো সবাই এলি কিন্তু আমার নিমাই কোথায় তাকে তো দেখতে পাই না কেন বলছে তবে কি তারা চুপ করে যখন দাঁড়িয়ে রয়েছে সতীমা বলছে তবে কি আমার নিমাই কেটে নেই ওই সুরজনীতে ভাসিয়ে দিয়ে আমাকে খবর দিতে এসেছে বল না বাবা। তারা বলছে মা তোমার নিমাই আমাদের মারে না আর আমরাও তোমার নিমাইকে মারি না তবে মেরেছি বলে মেরেছি কাকে মেরেছি বল না বাবা বলে মেরেছি বলে কাকে মেরেছি বলে বাড়ি মেরেছে বাড়ি মেরেছে বাড়ি মেরেছে ফুলের মাথায় বাড়ি মেরেছে ফুলের মাথায় বাড়ি মেরেছে তোমাদের ওই কুলের মাথায় বাড়ি মেরেছে জানো তুমি একবারে গিয়ে দেখবে চলো তোমার এই নিমাই কেমন করে খেলা করে বুড়িমা বলেছে বেশ বাবা দাঁড়া ঘরের দরজাটা দিয়ে আজ কি করেছি না সচিমাই আমার বৃদ্ধ মা তো তাই চলেছি সেই বালকগণের সঙ্গে কেমন করে ওগো যষ্টি লইয়া চলে সচি নিমাই ধরিবারে দেখছে কি না নিমাই সেই কুকুর বাচ্চাটাকে কোলে তুলে নিয়েছে দেখে সচিমা সঙ্গে সঙ্গে বলছে নিমাই ছেড়ে দে নিমাই ছেড়ে দে নিমাই তুই ছেড়ে দে ওই অস্পৃশ্য কুকুর বাচ্চাটাকে তুই ছেড়ে দে নিমাই সুন্দর বলে মা গো আমি কেমন করে ছাড়বো বলো মা বলো ভক্ত কোনদিন ভগবানকে ছাড়তে পারে মা গো ও গো ছাড়ি করে মা গো আমায় না ছাড়িল যখন চলে এসেছে সচিমা বলেছে মা বলে নিমাই তুই যখন ওকে নিয়ে এসেছিস তোর বাবার আসার সময় হয়ে গিয়েছে তুই যখন ওকে ছাড়তে পারবি না তখন তুই এক কাজ কর ওই কুকুর বাচ্চাটাকে নিয়ে একটা নির্জন স্থান দেখে ওকে বেঁধে রেখে দিয়ে নিমাই সুন্দরে মনে মনে চিন্তা করিল কোথায় নিরজন
নবদ্বীপের মাঝে আমি দেখি আবর্জনায় ভরা। যদি নিরজন স্থানে থাকতে হয় সেটাই হলো আমার পিতার রাধা মাধবের মন্দির। তাই নিমাই সুন্দর সেই কুকুরে বাচ্চাটাকে কোলে নিয়ে চলেছে সেই পিতার রাধা মাধবের মন্দিরে। মন্দিরে গিয়ে কি করেছে মা, না রাধা মাধবের যে সিংহাসনে বসানো ছিল সেই যে চারটে পায়া রয়েছে সেই পায়াইতে বেঁধে রাখবে বলে মনে মনে চিন্তা করছে, আমি কেমন করে বাঁধবো, আমার তো দড়ি দরকার, আমি কেমন করে বাঁধবো। তাই তার বাবার যে ভাগবত পুরাণে যেসব বইগুলো বাঁধা ছিল যে দড়িতে, সেই দড়িটা খুলে নিয়েছে। খুলে নিয়ে একটা মুড়ি গলাইতে বেঁধেছে কুকুরে, আর একটা কি করেছে না ওই যে চারটে পায়া ছিল একটা পায়ায় বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে কুকুরকে বলছে, ওরে কুকুর শোনো শোনো, তোকে রেখে গেলাম নিরজন, থাকিস যদি ঠোক গোপনে, ভোজন করিবি আপন মনে, ভোজনের লাগি ভয় নাই প্রাণে, তোরে খাওয়া জুটে যাবে। অনেকে বলে হরিনাম করলে কি খাওয়া হয়ে যাবে, খাওয়া হয়ে জুটে যাবে। ভগবান কি বলছি, আমরা মনে করি যে আমাদের কেমন করে চলবে, কিন্তু ভগবান কি বললেন, তুমি ভাবছো মিশে চলবে কিসে, তুমি ভাববারে কে, যার ভাবনা সে ভাবিছে তুমি ভাবো তার, যার ভাবনা সে ঠিক ভেবে রেখেছে। তাই কুকুরকে বললেন, ওরে কুকুর তুই এখানে থাক, তোর ঠিক খাওয়া জুটে যাবে সময় মতো। তাই আজই অধিক বেলা হয়েছে, সচিমা মনে মনে চিন্তা করলো, আজকে যদি আমি আলাদা আলাদা সব রন্ধন করি অনেক সময় লেগে যাবে। তাই কি করেছি না তাড়াহুড়ো করে যা কিছু সব কিছু এক জায়গায় করে লাবড়া তৈরি করে রেখে দিয়েছি। লাবড়া নিয়ে যেই এসেছে সচিমা তাড়াতাড়ি করে নিমাইয়ের বাবা যখন ফিরে এসেছে, সচিমা একটা পাথরের পাত্রে করে সেই যে লাবড়াটা নিয়ে মন্দিরের এই দরজাটা খুলেছে। সঙ্গে সঙ্গে কুকুর আওয়াজে পেয়েছে, কুকুরকে বলেছিল তোকে রেখে গেলাম নিরজনে, আইসি যদি ঢোক গোপনে। ওই যে বলেছে গোপনে ঢুকতে, কুকুর মনে মনে করছে আরে আমি গোপনে তো ঢুকতে বলেছে, যেই না খুলেছে আওয়াজে পেয়েছে সঙ্গে সঙ্গে কুকুরে আমার ঢুকে পড়েছে। ওই যে সিংহাসনের মধ্যে ঢুকে পড়েছে, সচিমায়ারে দেখতে পেল না। যখন দেখতে পেল না তাকে প্রসাদে দিয়ে আবার দরজাটা দিয়ে চলে গিয়েছে। কুকুর মনে মনে চিন্তা করিল, প্রভু তো আমায় বলেছিল সময় মতো তোর খাওয়াই এসে যাবে জুটে যাবে। তাই আজ কি করেছে, যখন প্রসাদে দিয়ে গিয়েছে কুকুর কি করলো না সঙ্গে সঙ্গে তাকে প্রণাম করে বললেন, ভোজনে জনারে ধরো, ভগবানকে সেবা দিয়েই সে সঙ্গে সঙ্গে সেবা করতে চলেছে। এখানে গুরুত্বপূর্ণ ওই যে কুকুর সেও কিন্তু ভগবানের কি করলো না যখন সেবা করে ভগবানের নাম করেই তাকে কিন্তু নিবেদন দিয়ে তবেই খেলো। কিন্তু এখানে তো আমরা মানুষ অনেক রয়েছি, তাই না? আমরা তো মানুষ জাতি, কিন্তু আমরা তো সারাদিনে কত না সেবা করি, তাই না? আমরা কেউ একবারের জন্য ভগবানের নাম করি কি? কিন্তু ভগবানের নামকে 16টি ভাগে বিভক্ত করেছি। কেমন না আমরা যে কর্মই করি না কেন প্রত্যেকে কর্মের আগে ভগবানের নাম করতে হয়। যেমন বিবাহিত প্রজাপতি যুদ্ধে ভোজনে জনার্দন, ভোজনে জনার্দন, বিবাহিত প্রজাপতি যুদ্ধে চক্রধরম দেন, নারায়ণ তনুত্যাগে শ্রীধর প্রিয়স অঙ্গমে, দূর সম্নে সরগোবিন্দ সংকটেশী মধুসূদন, জলমধ্যে বরঞ্চ পর্বতে রঘুনন্দন, নারায়ণ তনুত্যাগে কি করলো না নারায়ণ তনুত্যাগে যে আমরা যে কর্ম করি
সেবার আগেই কি বলতে হয় না ভোজনে যোজনার ধন। তোমার মন্দিরে গিয়ে বলতে হবে না, তুমি যখন সেবা করছো তখন সেই জায়গায় নিয়ে তুমি বললেই হবে ভোজনে যোজনার ধন, সেটা ভগবানের নিবেদন করা হয়। তাই আজ পশু জাতি কুকুর সেও কিন্তু আজ ভগবানকে নিবেদন করে তবেই সে প্রসাদ পেল। তাই আজ কি করল, কুকুরে আমার সেবা করে নিল। যখন সেবা করে নিল, এইবারে নিমাইয়ের পিতা এসেছে। যেই গিয়ে প্রবেশে করেছে শতবর্জ একত্রিত হয়ে মস্তকে পড়লে যে রূপে অবস্থা তদ্রূপে অবস্থা, হুঙ্কার দিয়ে ডাক দিল নিমাই। হুঙ্কার দিয়ে ডাক দিলেন তার মাকে, সচি সচি একবারই এসে দেখো আমাদের কুকুর ঘরে, আমাদের ঠাকুরের ঘরে কুকুর মাথা কেন? সচিমা মনে মনে চিন্তা করিল, এ তো আর কারুর কুকুর নয়, এ তো আমার নিমাইয়ের কুকুর। আমি ওকে বলেছিলাম ওকে নিরজন স্থানে রেখে বেঁধে রাখতে, আর ও কিনা করেছে রাধা মাধবের মন্দিরে রেখে দিয়েছে। তাই সচিমা বাবাকে কিছু না বলে আজকে চলেছে কোথায় না, নিমাইকে ধরার জন্য চলেছে। নিমাই কোথায় রয়েছে সেটা দেখার জন্য চলেছে। আজ নিমাইকে গিয়ে দেখছে কোথায় না, ঘরের পিছনে আগে বার হাঁড়ি থাকতো। কেমন না, আগেকার দিনে মাটির হাঁড়িতে নাকি রন্ধন করতো। সেটা আমাদের জেনারেশনের ছেলে মেয়েরা জানে না, কিন্তু এখানে যেসব বয়স্ক বাবা মা আছে তারা জানবে। আগে নাকি মাটির হাঁড়িতে রান্না করা হতো, আর সেই হাঁড়িগুলো ঘরের পিছনে ফেলে দিত, ঢিপি করে রাখতো। আর সেই নিমাই গিয়ে সেই বার হাঁড়ির উপরে বসে রয়েছে। তার সোনার এই অঙ্গ কালি হয়ে গিয়েছে, কালি হয়ে গিয়েছে। যখন দেখছে যে সোনার অঙ্গ কালি হয়ে গিয়েছে, সচিমা ডাক দিলেন নিমাই, নিমাই রে। নিমাই বলছে কি হয়েছে মা, তুমি আমায় ডাকছো কেন? বলে নিমাই, আমি তোকে বলেছিলাম কুকুরটাকে একটা নির্জন স্থান দেখে রাখতে, আরে তুই কিনা করলি তোর পিতারে রাধা মাধবের মন্দিরে। বলে বলে নিমাই, আমাদের এই নবদ্বীপে নহয় ব্রাহ্মণের অভাবে নেই, কিন্তু বলে বাবা এই বৃদ্ধ বয়সেই আমি কি গঙ্গার জল নিয়ে আনতে পারবো? বল 108 কলসি গঙ্গা বাড়ি দিয়ে মন্দিরটাকে ধৌত করতে হবে, আমি কি পারবো? বলে এই বৃদ্ধ বয়সে আমি কেমন করে সেই গঙ্গা বাড়ি নিয়ে আসবো? বল বাবা। নিমায়ে বলে মা গো, ও মা তুমি যাবে কেন? তোমায় যেতে লাগবে না। আমি যদি ডাকি গঙ্গাকে এসেই আমার এই মন্দিরটাকে ধৌত করে দিয়ে যাবে না? দিয়ে যাবে। সচিমা হাউ হাউ করে কাঁদছে। ওরে নিমাই, তোর সব সময় বড় বড় কথা। আমার মনে হয় তুই আমায় ছেড়ে চলে যাবি। আমার 8টা সন্তান সবাই চলে গেল, তোর দাদা বিশ্বরূপ আমাদের ছেড়ে চলে গেল। আমার মনে হয় তুই আমাদের ছেড়ে চলে যাবি। তোর মুখে সব সময় বড় বড় কথা। যখন এমন কথা বলেছি, বলছি মা তুমি চিন্তা করো না, এই বলে সচিমা কি করেছে না, যখন চলে গেল আর সচিমা কি করেছে না, মনে মনে চিন্তা করছে আমি কেমন করে 108 কলসি গঙ্গা বাড়ি আমি নিয়ে আসবো। যখন রাত্রে বেলা সবাই ঘুমিয়ে পড়ল, পরম পিতা ডাক দিল, ওরে পতিদি পাবন মন্দাকিনী,
গঙ্গা একবারে তোর পিতার মন্দিরটাকে তুই ধৌত করে দিয়ে যা। তোর পিতার মন্দিরটাকে তুই ধৌত করে দিয়ে যা। যখন পরম পিতারে ডাক দিল, ভগবানের ব্রাহ্ম অঙ্গ থেকেই গঙ্গার সৃষ্টি, তাই যখন তার পরম পিতারে ডাক দিয়েছে, সেই পরম পিতারে ডাক শুনে আজ কি করলো না, পতিদেব পাবনী মন্দাকিনী আজ চলে আসছে কেমন করে, আরে কোলো কোলো না রে, কুলু কুলু নদেবা নদে বহে নদে বহে, আরে কুলো কুলো নায়া দে, চোদ্দ মাত্রা, কুলো কুলো না দে বয়, আরে কুলো কুলো না দে, কুলো কুলো না দে আজ কুলো কুলো না দে, কুলো কুলো না দে হে, আরে কুলো কুলো না দে, কুলো কুলো না দে বহে, আরে কুলো কুলো না দে, কুলো কুলো না দে বহে, কুলো কুলো না দে, কুলো কুলো না দে বহে, কুলো কুলো না দে, কুলো কুলো না দে বহে, 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 কুলো কুলো না দে, কুলো কুলো না দে বহে, কুলো না দে, কুলো কুলো না দে বহে। যখন গৌর হরি আমার ডাক দিল, পতিদেব পাবনী মন্দাকিনী আমার ছুটতে ছুটতে চলে আসলো। তাই কি বলছি মা, না ডাকার মতো যদি কেউ ডাকতে পারে, ভগবান কি না এসে থাকতে পারে। যদি আমরা ডাকতে জানি না, তাই ভগবানকে আমরা পাই না। কেন? ভগবান তো কাঙালের ঠাকুর, বলুন তো মা। কিন্তু আমরা কি ভগবানকে ডাকতে পেরেছি? যখন কুরু পাণ্ডবের মা যুদ্ধ হয়, ভগবান কৃষ্ণ কি করেছিল না, এই যুদ্ধ যাতে না হয় তার জন্য তিনি ব্যবস্থা করেছিল। কেমন করে না, যখন যুদ্ধ হবে সঙ্গে সঙ্গে সে কি করেছিল, এই যুদ্ধ যাতে না হয় তাই সে একটা চিঠি পাঠিয়েছিল কার কাছে না, হস্তিনাপুরের রাজা দুর্যোধনের কাছে ভগবান কৃষ্ণ একটা চিঠি পাঠালো। দুর্যোধন, আগামী মাসে অমোঘ দিনে আমি তোমার রাজ্যে যাব। তাই আজ যখন দুর্যোধনকে জানালো যে অমোঘ মাসেই অমোঘ দিনে ভগবান কৃষ্ণ আসবে, দুর্যোধন মনে মনে চিন্তা করলো, আরে একটা রাজা যদি কোনো রাজ্যে আসে মা, তার কেমন ভাব হয় না, সাজো সাজো ভাব। দুর্যোধন কি করেছে না, সুন্দরভাবে তার রাজ্যটাকে সাজিয়েছে। কেমন করে সাজিয়েছে না, সমস্ত ফুল দিয়েই, দাসে দাসী সমস্ত দিয়েই ভগবান কৃষ্ণ যখন আসবে, দাসীদেরকে বলেছে তাকে ফুল দিয়ে সম্মাননা জানানোর জন্য। যখন ভগবান কৃষ্ণ আসছে,
পাশে রয়েছে বিদুর, দিনহীন কাঙাল। তার যে কি দশা, তার যে করুণ দশা, সে যে ভগবানের কাছে যাবে, তার যেতে পারছে না কেন? না, সে দিনহীন কাঙাল, সে কেমন করে যাবে? তাই ভগবান কৃষ্ণ যখন আসে তখন কি করেছে না, বিদুর আমার অন্তর জগতে বলছে, ওরে কৃষ্ণ, কৃষ্ণ রে, কৃষ্ণ রে, একেবারে আমার ঘরে আই রে কৃষ্ণ, একেবারে আমার ঘরে আই রে, একবারে আমার ঘরে আয় রে কৃষ্ণ, আমার ঘরে আয় রে, একবারে আমার ঘরে আই রে কৃষ্ণ, একেবারে আমার ঘরে আই রে, একবারে আমার ঘরে আয় রে কৃষ্ণ, আমার ঘরে আয় রে, একবারে আমার ঘরে আয় রে কৃষ্ণ, আমার ঘরে আয় রে, বড়ই আশা করে আশা করে বসে আছি, একেবারে আমার ঘরে আয় রে, বড় আশা করে বসে আছি রে, একবারে আমার ঘরে আয় রে, বড়ই আশা করে আশা করে বসে আছে, আমার ঘরে বড়ই আশা করে বসে আছি, একবারে আমার ঘরে আয় রে কৃষ্ণ, বড়ই আশা করে বসে আছি, একবারে আমার ঘরে আয় রে কৃষ্ণ, বড়ই আশা করে বসে আছি, একবারে আমার ঘরে আয় রে কৃষ্ণ, বড়ই আশা করে বসে আছি, একবারে আমার ঘরে আয় রে কৃষ্ণ, বড়ই আশা করে বসে আছি, একবার আমার ঘরে আয় রে, বড় আশা করে বসে আমার ঘরে আয় রে কৃষ্ণ, বড় আশা করে বসে আমার ঘরে আয় রে কৃষ্ণ, আমার ঘরে আয় রে, ওরে কৃষ্ণ রে, একবার আমার ঘরে আয়। যখন এই অন্তর জগতে অন্তর থেকে ভগবানকে ডাকলো, ভগবান ইঙ্গিত পূর্বক বলে দিলেন, বিদুর, বিদুর তুমি ফিরে যাও, আজই আমি তোমার গৃহে যাব। যখন এমন কথা বলল, বিদুর আনন্দে ছুটতে ছুটতে আসছে, পরাশরী, 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 তুমি ঘর দুয়ারে সব পরিষ্কার করো। জানো পরাশরী, আজকে আমাদের কৃষ্ণ আসিবে,
আমাদের কৃষ্ণ আসিবে, আমাদের কৃষ্ণ আসিবে, পরাশরী কৃষ্ণ আসিবে। আমাদের কৃষ্ণ আসিবে, আমাদের কৃষ্ণ আসিবে, কৃষ্ণ আসিবে, আমাদের কৃষ্ণ আসিবে, আমাদের কৃষ্ণ আসিবে, কৃষ্ণ আসিবে, কৃষ্ণ আসিবে, কৃষ্ণ আসিবে। আমাদের কৃষ্ণ আসিবে, আমাদের কৃষ্ণ আসিবে, কৃষ্ণ আসিবে, পরাশরী কৃষ্ণ আসিবে, আমাদের কৃষ্ণ আসিবে, আমাদের কৃষ্ণ আসিবে, কৃষ্ণ আসিবে, পরাশরী কৃষ্ণ আসিবে। আমাদের কৃষ্ণ আসিবে, কৃষ্ণ আসিবে, কৃষ্ণ আসিবে, পরাশরী কৃষ্ণ আসিবে। পরাশরী, পরাশরী, তুমি ঘরে ঘরে দুয়ারে সব পরিষ্কার করো। আজকে আমাদের কৃষ্ণই আমাদের ঘরে আসবে। যখন এমন কথা বলেছে, পরাশরী মা আমার ঘর দুয়ার পরিষ্কার করবে। আরে বিদুর বলল, পরাশরী রাজাই রাজাই যে কি কথা হয় আমি শুনে আসব, আর আসার সময় আমি স্নান করে আসব। তুমি কৃষ্ণ যে আসবে তুমি তার আয়োজন করো। পরাশরী মা আমার ঘর দুয়ার সব পরিষ্কার করছে। কেন না ভগবান আজ আমাদের ঘরে আসবে। পরাশরী মা আমার ঘর দুয়ার সব সুন্দর করে পরিষ্কার করে রেখেছে। যখন রাজ সিংহাসনে রাজ প্রাসাদে রাজাই রাজাই কথা হচ্ছে, ভগবান কৃষ্ণ বলছে, দুর্যোধন, দুর্যোধন, পঞ্চ পাণ্ডব হলো তোমার খুঁড়তো ভাই। আইনত রাজত্বের অর্ধেক অংশ ওদের পাও না, কিন্তু অর্ধেক তোমায় দিতে হবে না। অন্তত পক্ষে 5 ভাইকে তুমি 5টা গ্রাম তুমি দিয়ে দাও। অহংকারী দুর্যোধন বলে উঠলেন, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্য মেদিনী। যুদ্ধ ছাড়া আমি এক সূচের আগাতে যতটুকু মাটি উঠবে ততটুকু মাটিও আমি দিতে রাজি নই। যখন এমন কথা বলল, ভগবান কৃষ্ণের কথা যখন শুনলো না, ভগবান বললেন, দুর্যোধন তাহলে আমি আসি। দুর্যোধন মনে মনে চিন্তা করছে, আরে আমি তো 56 প্রকারের ব্যঞ্জন রন্ধন করেছি কৃষ্ণকে খাওয়ার জন্য, কেমন করে সেবা করাতে হয় আজ আমি ওকে দেখিয়ে দেব। বলছি, কৃষ্ণ তুমি সেবা করবে না? কৃষ্ণ বলেছে, আজই আমার নিমন্ত্রণে আছে। দুর্যোধন বলছে, আজ তোমার নিমন্ত্রণে আছে? কে এমন ব্যক্তি তোমায় নিমন্ত্রণ করেছে যার জন্য তুমি রাজপ্রাসাদ ফেলে দিয়েই নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছ? ভগবান কৃষ্ণ সেই প্রকাশ্য রাজ সবাই দাঁড়িয়ে বলল, আজ আমার বিদুরের বাড়ির নিমন্ত্রণে আছে। আরে বিদুর কোথায় না, সেই রাজপ্রাসাদের একটা খুঁটিতে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কেন না, যারা মা কাঙাল হয় তারা তো, যারা ধনী ব্যক্তি বড় লোক হয় তাদের কাছে যেতে পারে না, তাই বিদুরে আমার হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। সেই প্রকাশ্য রাজ সবাই যখন ভগবান বলল যে আজ আমার বিদুরের বাড়িতে নিমন্ত্রণ আছে, বিদুর কেঁদে ফেলল। আরে ভগবান আমার নিজের নাম বলল যে আজ আমার গৃহে নিমন্ত্রণে আছে। এদিকে পরাশরী মা আমার কৃষ্ণ আসবে বলে ঘর দুয়ার সব পরিষ্কার করে রেখেছে। ভগবান কৃষ্ণ যখন পরাশরীর বাড়িতে আসলেন, পরাশরী মায়া মাতুর পাগলিনী
কোথায় বসতে দেবে? একবার ঘর, একবার বার, একবার ঘর, একবার বার। এই জায়গাটা ভালো নয়, চল কৃষ্ণ এই জায়গাটা বস। যখন বসার মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ রে এই জায়গা তো ভালো নয়, নিজের যে বসন ছিল, শত ছিদ্র যে বসন ছিল, সেই বসনটা নিয়ে মা আজকে কি করেছে না কৃষ্ণকে দিয়েছে। বলছে ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, আমার এই অঞ্চলেতে বসে রে কৃষ্ণ, আমার এই অঞ্চলেতে বসে রে, আমার এই অঞ্চলেতে বসে রে কৃষ্ণ, অঞ্চলেতে বসে রে, আমার এই অঞ্চলেতে বসে রে কৃষ্ণ, আমার এই অঞ্চলেতে বসে রে, আমার এই অঞ্চলেতে বসে রে কৃষ্ণ, অঞ্চলেতে বসে রে, বড়ই আশা করে বসে আছি, একেবারে অঞ্চলেতে বসে রে, বড়ই আশা করে আমি বসে আছি, অঞ্চলেতে বসে রে, বড়ই আশা করে বসে আছি, একেবারে অঞ্চলেতে বসে রে, বড়ই আশা করে বসে আছি, একেবারে অঞ্চলেতে বসে রে, বড়ই আশা করে বসে আছি, আমার অঞ্চলেতে বসে রে কৃষ্ণ, বড়ই আশা করে বসে আছি, আমার অঞ্চলেতে বসে রে কৃষ্ণ, বড়ই আশা করে বসে আছি, আমার অঞ্চলেতে বসে রে কৃষ্ণ, বড়ই আশা করে বসে আছি, অঞ্চলেতে বসে রে কৃষ্ণ, বড়ই আশা করে বসে আছি, আমার অঞ্চলেতে বসে রে কৃষ্ণ, আশা করে বসে, আমার অঞ্চলেতে বসে আশা করে বসে, অঞ্চলেতে বসে রে কৃষ্ণ, অঞ্চলেতে বসে রে কৃষ্ণ। আজকে অঞ্চলে বসিয়ে রেখে দিয়েছে কৃষ্ণকে, যখন এই অঞ্চলে বসিয়ে রেখেছে আর কি করছে, পরাশরী মা আমার কাঁদছে, আরে ভগবানকে পেয়ে তার মনেই নেই, কখন ভগবান কৃষ্ণ বলল, আরে ওমা ওমা আমার যে বড় ক্ষুধা পেয়েছে, তুমি আমায় কিছু খেতে দেবে না মা? কিন্তু কি খেতে দেবে, তার ঘরে তো কিছুই নাই। যখন কিছুই নাই তখন মনে মনে চিন্তা করছে, আরে কৃষ্ণ বলছে, মা আমি যেন কেমন কলা পাকার গন্ধ পাচ্ছি, কলা পাকার গন্ধ পাচ্ছি, ঘরে কি কলা টলা পেকেছে নাকি?
যখন বলল কলা পেকেছে, পরাশরী মা মনে মনে চিন্তা করছে ঘরের পিছনে একটা কদলে বৃক্ষে কলা গাছ হয়েছিল। গিয়ে দেখছে কলা গাছ, এগুলো কলাগুলো খুব সুন্দর করে পেকে গিয়েছে। যখন পেকে গিয়েছে মা সেই কলা গাছটা নিয়ে এসেছে, কলা কদলি কাঁধিটা নিয়ে এসেছে। নিয়ে এসে কি করছে না, একটা করে কলা ছাড়াচ্ছে আর যে শ্বাস সেটা ফেলে দিচ্ছে। দিয়ে কি করছে, এবারে কলাগুলি ছাড়ায়ে শ্বাস ফেলে দেয়, খোসাগুলি নিয়ে মা কৃষ্ণ বদনে দেয়। এবার কলাগুলি ছাড়ায় শ্বাস ফেলে দেয়, চবলাগুলি নিয়ে মাগো কৃষ্ণ বদনে দেয়। আর কলাগুলি ছাড়ায়ে শ্বাস ফেলে দেয়, খোসাগুলি নিয়ে মা কৃষ্ণ বদনে দেয়। এবার কলাগুলি ছড়ায় শ্বাস ফেলে দেয়, খোসাগুলি নিয়ে মাগো কৃষ্ণ বদনে দেয়। আর কিছু না বলে কৃষ্ণ, কিছু না বলায় কৃষ্ণ, কিছু না বলে কৃষ্ণ, কিছু না বলায় কৃষ্ণ, চুপটি করে খায় কলার খোসা কৃষ্ণ, চুপটি করে খায় কলাগুলি ফেলে দিয়ে এবার কলাগুলি ছাড়ায়ে শ্বাস ফেলে দেয়, খোসাগুলি নিয়ে মা কৃষ্ণ বদনে দেয়। কলাগুলি ছাড়ায়ে শ্বাস ফেলে দেয়, খোসাগুলি নিয়ে মা কৃষ্ণ বদনে দেয়। আজ কলাগুলি ছাড়ায় শ্বাস ফেলে দেয়, খোসাগুলি নিয়ে মাগো কৃষ্ণ বদনে দেয়। ওমা আজ কি করলো না, কলার খোসাগুলো কি করলো না ফেলে দিল, শ্বাসগুলো ফেলে দিল আর খোসাগুলো নিয়ে কৃষ্ণের বদনে দিচ্ছে। কিন্তু মায়ের নয় হয় ভুল হলো, কিন্তু যিনি বিশ্বের স্রষ্টা মালিক কৃষ্ণ ভগবান, তার কি করে ভুল হলো? সে খোসাগুলো সাদরে ভক্ষণ করলো কেন না, আমাদের মতো কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য। ওরে কলির জীব, তোরাই আমার যত সুন্দর রাজ প্রসাদে এনে দিস না কেন, তাতে যদি না ভক্তি থাকে, যদি সেবার অভক্ত ভক্তি বস্তু আমাকে দিস, তাহলে আমি সেটা সাদরে গ্রহণ করি। কিন্তু যদি না আমার ভক্তিতে দিস, তাহলে আমি সেটা তার দিকে ফিরেও তাকাই না। তাই যখন কুরু পাণ্ডবের যুদ্ধ হবে, এমন সময় ঢেড়ি পেটাচ্ছে, শুনুন শুনুন শুনুন, আগামী 7 দিন পরে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হবে। তোমরা যে যেখানে আছো এখান থেকে তোমরা পালিয়ে যাও। যখন বাবা যুদ্ধ শুরু হবে, যুদ্ধের আর 3 দিন মাত্র বাকি, আবারও ঢেড়ি পেটাচ্ছে, তোমরা যে যেখানে আছো তোমরা এখান থেকে পালিয়ে যাও। কেন
না এই যুদ্ধে কত প্রাণ, কত রথ, কত রথী সব মারা যাবে ওই যুদ্ধ শুরু হলেই। তাই যে যেখানে আছো তোমরা সবাই পালিয়ে যাও। সেই কুরুক্ষেত্রের মাঠে বাবা একটা বট বৃক্ষ ছিল, আর সেই বট বৃক্ষের উপরে বাস করত টুনটুনি পাখি, স্বামী স্ত্রী আর তাদের 5টা বাচ্চা। যখন শুরু হবে যুদ্ধ, স্বামী বলছে টুনটুনি চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। শুনতে পাচ্ছ কুরুক্ষেত্রের যখন যুদ্ধ শুরু হবে তখনই আমরা আর কেউ বেঁচে থাকবো না, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। স্ত্রী টুনটুনির কত বিশ্বাস দেখো, যেটা আমাদের মধ্যে নেই। কিন্তু স্ত্রী টুনটুনি বলল স্বামী যদি মরতে হয় এখানেই মরবো, আরে বাঁচতে যদি হয় আমি এখানেই বাঁচবো। তুমি গেলে যাও, আমি যাব না। দেখি না সেই ছোট্ট থেকে ভগবানকে আমি ডেকে এসেছি, দেখি না আমার জন্য সে কি ভেবে রেখেছে। আমি যাব না। যুদ্ধের আর 2 দিন বাকি, আবার ঠেলি পেটাতে এসেছে। স্বামী বলছে চলো এবারে চলে চলো, দেখছো না বারবার বলছে তোমরা চলে চলো। আমার স্ত্রী একভাবেই বসে রয়েছে, স্বামী তুমি চলে গেলে চলে যাও, কিন্তু আমি যাব না। আর 1 দিন বাকি আছে যুদ্ধের, আর 1 দিন বাকি আছে। যখন যুদ্ধ শুরু হবে, যখন ভগবান কৃষ্ণকে যখন শুরু হবে তখন আবারও বলছে যে তোমরা যে যেখানে আছো সবাই পালিয়ে যাও। আমাদের বিশ্বাস সেই টুনটুনি পাখিটি বলছে আমি যাব না, আমি এখানেই থাকবো। আরে দেখি ভগবান আমার জন্য কি ভেবে রেখেছে। যুদ্ধ যখন শুরু হবে টুনটুনি পাখির কেমন দেখুন, আমাদের বিবেক বৈরাগ্য নেই। সেই ছোট্ট টুনটুনি ভগবানের নাম গান করে, কেমন করে কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ নামে ভিখারিয়া, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ নামে কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ নামে
কৃষ্ণ বিনা নাহি জানি। না জানে ভজন প্রভু না জানে সাধন, না জানি ভজন শুধু না জানি সাধন। না জানে ভজন প্রভু না জানে সাধন, না জানে ভজন প্রভু না জানে সদা। কি দিয়ে পুজিব বলো ও রাঙা চরণ। আমি না জানি ভজন না জানি সদা, কি দিয়ে পুজিব বলো ওই দুটি চরণ। না জানি ভজন প্রভু না জানি সাধন, কে দিয়ে পুজিব বলো ও রাঙা চরণ। আমি না জানি ভজন প্রভু না জানি ভজন, কি দিয়ে পুজিব বলো ও দুটি রাঙা চরণ। আর কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানে, কৃষ্ণ বিনা নাহি জানে। কৃষ্ণ নামে নেই করিয়া কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ বিনা নাহি জানি। যখন ওই যুদ্ধ শুরু হবে টুনটুনি পাখি কি করলো না বলল স্বামী আমি যাব না তুমি গেলে যাও। কেন? স্বামী যখন চলে যাবে টুনটুনি পাখি বলল জানো তুমি তো আমার দুদিনের স্বামী, তুমি আমায় ছেড়ে চলে যাবে, কিন্তু ভগবান সে তো আমায় কোনো দিনের জন্য যাবে না, তুমি গেলে যাও আমি যাব না। আমি শুনেছি যদি কোনো শুভ কাজে যাওয়ার সময় যদি কেউ কোনো কৃষ্ণ ভক্তের বদন দেখে যায়, কোনো মৃত্যু দেখে যায়, মরার বদন দেখে যায়, তারে নাকি শুভ কাজ হয়, তার কাজ নাকি শুভ হয়। তাই ভগবান কৃষ্ণ যখন যুদ্ধ করতে যাবে আমরা কি করব জানো? আমরা স্বামী স্ত্রী আর আমাদের সন্তানদের নিয়ে ওই যে রথের চাকা থাকবে ওই রথের চাকাতে আমরা মাথা দিয়ে দেব। কেন না ভগবান যখন যাবে যুদ্ধ করতে, যখন যুদ্ধ করতে যাবে আমাদের বদন দেখে গেলেই ভগবানের মঙ্গল হবে। এই কথা যখন বলেছি স্বামী বলছে তুমি কি পাগল হয়ে গিয়েছো? সবে আমাদের সন্তানগুলো এখনো ছোট, এটা কি করে হয় স্বামী? এটা কি করে হয় টুনটুনি? তুমি কি পাগল হয়ে গিয়েছো? এই বলেই যখন কি করেছে না ভগবান কৃষ্ণ যখন রথ নিয়ে আসছে যুদ্ধ করার জন্য স্বামী স্ত্রী আরে তাদের 5টা বাচ্চা কি করেছে না সেই রথের চাকাতে মাথা দিয়ে রেখেছে। যখন রথটা নিয়ে যাবে ভগবানের সঙ্গে সঙ্গে বললেন রথ থামাও। বললেন কেন? রথে থামাবো কেন? বলে দেখতে পাচ্ছ না ওই যে টুনটুনি আরে তাদের 5টা বাচ্চা রয়েছে, তারা যে সারা জীবন ধরে আমাদেরকে ডেকে আসছে, তুমি এক কাজ করো। দুর্যোধনকে বললো, ভগবান কি বললো না অর্জুনকে বললো, অর্জুনের রথের সারথি হয়েছিল ভগবান কৃষ্ণ। বললেন অর্জুন সখা তুমি এক কাজ করো, ওই দুর্যোধনের হাতে যে রয়েছে তার গলায় যে ঘন্টা রয়েছে তুমি ওই ঘন্টাইতে
তীর নিক্ষেপ করো, তবে দেখো যেন হাতির যেন আঘাত না লাগে। বলো না কেন না হাতির না আঘাত লাগে? তুমি যে ওই ঘন্টায় আঘাত করবে, ঘন্টাটা যখন পড়বে তখন কি করেছে না ভগবান যখন অর্জুনকে বলল, অর্জুন সঙ্গে সঙ্গে বাণ নিক্ষেপ করেছে। যখনই বাণ নিক্ষেপ করেছে, অর্জুনের যে হাতে ছিল তার গলায় যে ঘন্টা বাঁধা ছিল সেই ঘন্টাটা কেটে পড়ে গিয়েছে। যখন ঘন্টাটা কেটে পড়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে টুনটুনকে বলে দিল, ওরে টুনটুনি, তুমি আর তোমার স্বামী 5টা বাচ্চা ওই ঘন্টার মধ্যে প্রবেশ করো। ভগবান যখন এমন কথা বলেছে, টুনটুনি আর তার 5টা সেই বাচ্চা ঘন্টার মধ্যে যখন প্রবেশ করেছে, ভগবান সেই ঘন্টাটাকে উপর করে দিয়েছে। যখন উপর করে দিয়েছে, কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধ শুরু হয়েছে, কত রথ কত রথী সব মারা গেল, কিন্তু সেই কি হলো না পাখিগুলো, সেই টুনটুনি পাখিগুলো সেই ঘন্টার মধ্যে রয়ে গিয়েছে। হরি বল হরি বল হরি বল। যখন ঘন্টার মধ্যে রয়ে গিয়েছে, যখন 18 দিনের যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, ভগবান যখন ফিরে আসবে সেই সময় মনে মনে চিন্তা করলো, আহারে সেই যে আমার ভক্ত ওখানে রয়েছে, ওদেরকে উদ্ধার করতে হবে। তাই কি করলো না সেই ঘন্টাটাকে আবার সোজা করে দিয়ে আবার সেই পাখিগুলোকে নিয়ে কি করেছে না যখন সেই বড় বৃক্ষের উপর তুলে রেখেছে, তুলে রেখে ভগবান কৃষ্ণ আমার চলে গেল। তাহলে আমরা ভগবানের জন্য চিন্তা করি না, তাই ভগবানকে আমরা ডাকার মতো ডাকতে পারি না, তাই ভগবান আমাদের কাছে আসে না। তাই আজ যখন গৌর হরি সুরধ্বনিকে ডাক দিল, ভগবানের ডাকে আজ সুরধ্বনি আমার চলে আসছে। কেমন করে আসছে? আজ সবাই মিলে ভগবানের নামে জয়ধ্বনি করব, তাই তো? আজ সবাই মিলে যখন একত্রিত হয়েছি, সবাই মিলে একটু ভগবানের গুণকীর্তন করব। প্রেমানন্দে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। সবাই মিলে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই, ডুবলো নদে নারী পুরুষ জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ সুখনাথের তলায়। ডুবলো নদে পুরুষ নারীর জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ সুখনাথের তলায়। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। সবাই মিলে এমন বন্যা দেখি নাই মানুষ সুখনাথের তলায়। ডুবলো নদে পুরুষ নারীর জাতের বিচার নাই। এমন হুন্ডা দেখি নাই মানুষ সুখনাথের তলায়। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ সুখনাথের তলায়। ডুবলো নদে পুরুষ নারীর জাতের বিচার নাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস, দেখো হরিদাস সে কাজের ছেলে, সে বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। প্রেমে তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারি। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতারি গোলক বিহারি। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী।
হারি কন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতলে সাঁতার দিল সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথরে সাঁতার দিল সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথরে সাঁতার দিল সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথরে সাঁতার দিল হরি নামের বন্যা যে এলো সবাই মিলে উলধ্বনি হরি বলো হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো এমন হরি বলে বলে তোমরা নাম সেই জলে ডুবলো যে যেন পেল রতন সন্তোষ তাই বলে একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে একবার হরি বলে বলে তোমরা নাম সেই জলে ডুবলো যে যেন পেল রতন সন্তোষ তাই বলে একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে আরে ডোবার মতো যে ডুবেছে সে বুঝি রতন পেল ডোবার মতো একবার ডোবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল ডোবার মতো যে ডুবেছে সে বুঝি রতন পেল ডোবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো যখন সেই পতিদেব পাবনী মন্দাকিনী আজই আসছে কি করতেই না নিমাইয়ের সেই মন্দিরটাকে ধৌত করার জন্য সেই মন্দিরটাকেই যখন ধৌত করার জন্য এসেছে কেউ বুঝতে পারলো না যখন ওই পতিদেব পাবনী মন্দাকিনী আজ পিতার মন্দিরটাকে ধৌত করতে যখন এসেছে তখন কি করেছে না গৌর হরি আমার কি করেছে না সেই অস্পৃশ্য কুকুর বাচ্চাটাকে নিয়ে পতিত পাবনী মন্দাকিনীকে বলছে ওরে পতিদেব পাবন মন্দাকিনী এই পতিতটাকে তুই উদ্ধার কর তাই আজ কুকুরটাকে কি করেছে না কুকুরটাকে কোলে তুলে নিয়েছে বলছে ওরে কুকুর আজ থেকে তুই উদ্ধার হয়ে যা বলে কুকুরকে বলছে ওরে কুকুর তুই সদা সর্বদা কৃষ্ণ নামে কর তাই আজ কুকুর সদা সর্বদাই কৃষ্ণ নামে করে হরি বলে একবারে বলো না কৃষ্ণ নামে একবারে বলো না এই হরি নাম জপয় বিরাম হরি নামে জীবনের সাধনা হরি নামে একবারে বলো না কৃষ্ণ নামে একবারে বলো না এই হরি নাম জপয় বিরাম হরি নামে জীবনের সাধনা সবাই মিলে হরি বলে একবারে বলো না কৃষ্ণ নামে একবারে বলো না এই হরি নাম জপ হরি নাম কৃষ্ণ নাম আমাদের সাধনা হরি নাম একবারে বলো না কৃষ্ণ নামে একবারে বলো না এই হরি নাম জপয় বিরাম হরি নাম জীবনের সাধনা হরি নাম একবারে বলো না কৃষ্ণ নাম একবারে বলো না এই হরি নাম জপ বিরাম হরি নাম জীবনের সাধনা বিষয়বাদী সুন্দর নারী বিষয়বাদী সুন্দর নারী বিষয়বাদী সুন্দর নারী বিষয়বাদী সুন্দর নারী সবই পড়ে রবে হরি নাম একবারে বলো না কৃষ্ণ নাম একবারে বলো না এই হরি নাম জপয় বিরাম
হরি নামে জীবনের